আসসালামু আলাইকুম। আজকে ফ্রেজাল ওয়ার্ড পার্ট 4 এ আমরা চলে আসলাম ওমেগা পরিবার থেকে। তো আজকে আমরা দেখব যে হচ্ছে এইচএসসি রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড ফ্রেজাল ওয়ার্ড থেকে যে প্রশ্নগুলো আসে, কিভাবে আসে এবং কেন আসে সে তার বিস্তারিত। ঠিক আছে? তো দেখো, প্রথমেই একটি সমস্যা দেয়া থাকে, যেমন যে স্যার ভার্বের সাথে যদি আইএনজি দেয়া থাকে ফ্রেজাল ওয়ার্ডে, তখন হচ্ছে আমরা এই কয়েকটি ফ্রেজাল ওয়ার্ড বসিয়ে থাকি, তাই না? হয় হোয়াটস ইট লাইক বসাই, অথবা ফিল লাইক বসাই, অথবা উডিও মাইন্ড বসাই। এখন তিনটাই যদি অপশনে দেয়া থাকে, তো আমি কোনটা বসাবো, তাই না? তো সেই সমস্যাটি এখানে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এই ক্লাসে। হোয়াটস ইট লাইক এটা দ্বারা বোঝায় কোনো একটা কাজের অনুভূতিকে বোঝায়। ঠিক আছে? আবার বলছি, হোয়াটস ইট লাইক দ্বারা কোনো একটা কাজের অনুভূতিকে প্রকাশ করে থাকি। ঠিক আছে? যেমন এখানে একটি উদাহরণ দিয়ে রেখেছি, যেমন হোয়াটস ইট লাইক প্লেয়িং ইন দ্য ফিল্ড, মানে মাঠে খেলা করলে কেমন হয়। ঠিক আছে? হোয়াটস ইট লাইক ড্রিঙ্কিং টি, চাটা খেলে কেমন হয়। যখন দেখবা এই যে কেমন হয় বা হচ্ছে কোনো একটা কাজের অনুভূতি প্রকাশ করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা হোয়াটস ইট লাইক ফ্রেজাল ওয়ার্ডটি ব্যবহার করব। ক্লিয়ার? ঠিক একইভাবে ফিল লাইকের পরেও কিন্তু আমার ভার্বের সাথে আইএনজি বসে, তাই না? তো ফিল লাইক হচ্ছে মানে এই ওয়ার্ডটি দিয়ে আমরা বুঝাই যে ইচ্ছে করছে বা ভালো লাগছে। একটু নোট দিয়ে রাখো, ঠিক আছে? কি বলছি, যে ইচ্ছে করছে বা ভালো লাগছে। ঠিক আছে? ইচ্ছে করছে বা ভালো লাগছে, এরকম অর্থ বোঝালে সেক্ষেত্রে আমরা ফিল লাইক শব্দটি ইউজ করব। ক্লিয়ার? যেমন আই ফিল লাইক ইটিং সাম ম্যাঙ্গোস। ঠিক আছে? আমার কিছু আম খেতে ইচ্ছে করছে। বা আই ফিল লাইক টকিং উইথ ইউ, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। ঠিক আছে? বা ভালো লাগছে। এরকম অর্থে আমরা ফিল লাইক ফ্রেজাল ওয়ার্ডটি ব্যবহার করব। ক্লিয়ার? এরপরে আমরা যেই ফ্রেজাল ওয়ার্ডটি দিয়ে রেখেছি, দেখো, অডিও মাইন্ড। তো অডিও মাইন্ড দ্বারা কোনো অনুরোধ প্রকাশ করা হয়। ঠিক আছে? অডিও মাইন্ড দ্বারা আমরা কি প্রকাশ করে থাকি? বেসিক্যালি রিকোয়েস্ট করে থাকি বা অনুরোধ করে থাকি। ঠিক আছে? একটু লিখে রাখো, যারা এইচএসসি বা ক্যান্ডিডেট আছো এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো। অডিও মাইন্ডের পরও ভার্বের বেস ফর্ম, ভার্বের সাথে আইএনজি হবে, তবে সেটা হচ্ছে কি আমার অনুরোধ প্রকাশ করবে। তৃতীয় নম্বর সেন্টেন্সটি যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে কি লিখেছি, ড্যাশ গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, মানে উড ইউ মাইন্ড গিভিং মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন। ঠিক আছে? এই যে অনুরোধ প্রকাশ করেছি, সেক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড শব্দটি ইউজ করব। ক্লিয়ার? তো এই ছিল, একটু ভালো করে খেয়াল করো, যখন দেখবা ভার্বের সাথে আইএনজি, এখানেও ভার্বের সাথে আইএনজি, এখানেও ভার্বের সাথে আইএনজি, সেক্ষেত্রে চিন্তা করবা যে আমি এই তিনটার মধ্যে কোনটা বসাবো। যখন হোয়াটস ইট লাইক থাকবে, তখন হচ্ছে সেটা কোনো একটা কাজের সম্ভাবনা বা কোনো একটা কাজ কেমন হবে, ঠিক আছে, এই অর্থটা প্রকাশ করবে। ঠিক আছে? আর যখন হচ্ছে ফিল লাইক বসাবা, তখন হচ্ছে এই অর্থটা প্রকাশ করবে যে ইচ্ছে করছে বা ভালো লাগছে। আর উডিও মাইন্ড আমরা কখন বসাবো? যখন কোনো কাজের জন্য অনুরোধ করা হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে উডিও মাইন্ড বসাবো। এখানে একটা কনফ্লিক্টের বিষয় আছে, যেমন উডিও মাইন্ড থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু যখন দেখবা যে হচ্ছে উডিও প্লিজ, এটাও একটা ফ্রেজাল ওয়ার্ড, সেম অর্থ, তখন কিন্তু এখানে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। কি বসাতে হবে? ভার্বের বেস ফর্ম। ক্লিয়ার? তো আশা করি আমার এখানে তিনটি ফ্রেজাল ওয়ার্ডের বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা পরবর্তী ক্লাসে, অর্থাৎ ফ্রেজাল ওয়ার্ড ক্লাস 5-এ বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।